হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গার্গী, তোমরা দেখছো গার্গিস মেকওভার। আজকে আমার এই ভিডিওটা তাদের যারা বিগিনার আছে তাদের জন্য। তো আজকে আমি তোমাদের দেখাবো যে মেকআপ করতে গেলে কি কি প্রোডাক্ট লাগে, স্পেশালি বিগিনারদের জন্য, যারা একদম স্টার্ট করছো তাদের জন্য। তো যারা একটু মেকআপ জানো তাদের কাছে অনেক প্রোডাক্ট থাকবে, কিন্তু একদম ফার্স্টে তোমরা কি কি প্রোডাক্ট ইউজ করতে পারো মেকআপের জন্য, সেগুলো আমি তোমাদের দেখাবো আজকে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে আমি আমার ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছিলাম। এরপরে আমি টোনার ইউজ করছি, এটা সুইস বিউটি টোনার। টোনার আমাদের ফেসটাকে টোনড রাখবে, চট করে মুখের রিঙ্কেলস পড়ে না, আর বয়সের ছাপও পড়ে না। তো এটা স্প্রে করে নিয়ে আমি ড্যাব ড্যাব করে নেব। এরপর আমি ময়শ্চারাইজার ইউজ করছি, এটা প্লামের ময়শ্চারাইজার, খুব লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার আছে, সামারের জন্য, অয়েলি স্কিনের জন্য খুবই ভালো একটা ময়শ্চারাইজার। তো মেকআপের আগে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা খুবই দরকার, তোমরা সকলেই সেটা জানো। তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে আমাদের স্কিনটা ড্রাই হয় না, মেকআপটা খুব ইজিলি ব্লেন্ড হয়। তো তো মেকআপের আগে অবশ্যই তোমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। তো ফেসটাকে ময়শ্চারাইজ করার পরে লিপটাকেও ময়শ্চারাইজ করে নিলাম। এরপরে আমি প্রাইমার ইউজ করছি, এটা ব্লু হেভেনের প্রাইমার। প্রাইমার কিন্তু ইউজ করা খুবই ইম্পর্টেন্ট মেকআপ স্টার্ট করার আগে। প্রাইমার ইউজ না করলে কিন্তু ফাউন্ডেশন ঠিক করে সেট হবে না। তো এবার আমি ফার্স্ট আই মেকআপ করবো, তো সেই জন্য আমি একটা আইব্রো ডিফাইনার নিয়ে নিচ্ছি, এটা আইব্রো পেন্সিল। তোমরা চাইলে আইব্রো পাউডারও নিতে পারো বা পোমেডও নিতে পারো। তো আইব্রো পেন্সিলটা খুব ভালো ডেলি ইউজের জন্য। তো আমি আইব্রো ডিফাইন করে নিয়ে তারপরে ব্রাশের পেছনে যে ব্রাশটা আছে, তো সেটা দিয়েই আমি কম করে নেব, যাতে প্রোডাক্টটা পুরো আইব্রোতে স্প্রেড হয়ে যায় ভালো করে। এরপরে আমার আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য আর আইলিডটাকে ক্লিন করার জন্য আমি একটা কনসিলার ইউজ করছি। তো কনসিলারটা এরপরে কনসিলার লাগবে। তো এরপরে কনসিলারটাকে ব্লেন্ড করার জন্য আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারটা সবসময় ওয়েট করে নেবে, ড্রাই ব্লেন্ডার কিন্তু ব্লেন্ড ভালো করে হয় না। এরপর এটাকে সেট করার জন্য আমার লাগছে একটা ট্রান্সলুসেন্ট পাউডার, তো তোমরা বানানা পাউডারও ইউজ করতে পারো। এরপরে আমি আই মেকআপ স্টার্ট করছি, তো সেই জন্য আমি এই প্রিটি অলসেটের আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। এটার থেকে আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমার ক্রিজের যে ওপরে আছে আপার ক্রিজ, সেখানে আমি ব্লেন্ড করব ঘুরিয়ে ঘুরিয়ে। এরপরে লাইট মারুন শেডটা আছে, সেটাকে আমি ক্রিজে অ্যাপ্লাই করব। এটা আমাদের ক্রিজ, তো ক্রিজে আমি অ্যাপ্লাই করব এভাবে, আর দুটো কালার একসাথে আমি ব্লেন্ড করব। এরপরে যে ডার্ক মারুনটা আছে, সেটা আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করছি। এটা শুধু আউটার কর্নারেই রাখবো। এরপরে আমার ড্রেসে যেহেতু গোল্ডেন কালার আছে, তো সেই জন্য আমি ফিঙ্গার দিয়ে গোল্ডেন শ্যাডো নিয়ে আমি অ্যাপ্লাই করছি। এরপরে আমি লাইনার ক্রিয়েট করব। তো আজকে কোনো উইং লাইনার বা গ্রাফিক লাইনার আমি ক্রিয়েট করছি না, সিম্পল ক্লাসিক লাইনারই আমি ক্রিয়েট করে নেব।
তো আমার আই মেকআপ কিছুটা ডান। তো এরপরে আমি ফেস মেকআপের জন্য যাব। তো সেজন্য আমি আজকে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তো বিবি ক্রিমও আছে, কিন্তু আমি যেহেতু এটা নাইট মেকআপই ক্রিয়েট করছি, তো সেজন্য আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা সবসময় ওয়েট বিউটি ব্লেন্ডারই ইউজ করবে। ড্রাই ব্লেন্ডার কিন্তু দিয়ে ব্লেন্ড করলে ভালোভাবে মেকআপ ব্লেন্ড হয় না। আর তোমার যে ফাউন্ডেশনটা সেটা বেশিরভাগই ব্লেন্ডারে উঠে চলে আসবে। তো তোমরা মেকআপে সেরকম লাগবে না, প্রোডাক্টও নষ্ট হবে সেজন্য। তো আমি ফেসের সাথে সাথে আমি কানে আর গলাতেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে ফেস হাইলাইটিংয়ের জন্য লাগছে একটা ফেয়ার শেডের কনসিলার। এটাকেও আমি ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব ভালো করে। এটাকে সেট করার জন্য একটা ট্রান্সলুসেন্ট পাউডার লাগছে। তো তোমরা চাইলে ব্যানানা পাউডার, রোজ পাউডারও অ্যাপ্লাই করতে পারো। তো আমি বলবো বিগিনার যারা আছো তারা অবশ্যই ট্রান্সলুসেন্ট পাউডারই ইউজ করো। তো এই প্যালেট থেকেই আমি একটা কন্ট্রোর শেড নিয়ে অ্যাপ্লাই করছি। এটার মধ্যে তোমরা কন্ট্রোর, ব্লাশ, হাইলাইটারে দুটো করে শেড পেয়ে যাচ্ছ। তোমরা যদি চাও যে না আমি তিনটে আলাদা আলাদা করে কিনবো না, তো এই প্যালেটটা তোমরা নিয়ে নিতে পারো। খুবই বাজেট ফ্রেন্ডলি একটা আইশ্যাডো আছে, এতগুলো কালার আছে, দুটো করে কন্ট্রোর প্লাস হাইলাইটারের শেড তোমরা পেয়ে যাচ্ছ। তো বেশি প্রোডাক্ট তোমাদের আলাদা আলাদা করে কিনতেও হবে না, একটাতেই তোমাদের অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে। তো আমার কন্ট্রোরও ডান হয়ে গেছে। এরপরে এই প্যালেটটার থেকেই আমি একটা ব্লাশ শেড নিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি, ব্লাশ অন করে নিচ্ছি। এরপরে মেকআপটাকে ফিক্স করার জন্য আমি মেকআপ ফিক্সার ইউজ করছি। তো মেকআপ ফিক্সারটা সবসময় দূরের থেকেই অ্যাপ্লাই করবে। এরপরে ব্লেন্ডার দিয়ে আমি আলতো হাতে ড্যাব ড্যাব করে নিচ্ছি। এবারে আমি আন্ডার আইতে যে আমার আই মেকআপটা বাকি ছিল সেটাও কমপ্লিট করছি। তো সেই জন্য ফার্স্টে আমি কাজল পরে নিচ্ছি। আমি যে আউটার কর্নারে মারুন শেডটা ইউজ করেছিলাম সেটাই আমি কাজলটাকে স্মাচ প্রুফ করার জন্য ইউজ করছি। এরপরে আমি একটা আইল্যাশ কার্লার দিয়ে আমি ল্যাশটাকে কার্ল করে নেব। তো এটা তোমরা যে কোনো লোকাল মার্কেটেই পেয়ে যাবে। এবার আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি। আপার ল্যাশ, লোয়ার ল্যাশেও আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি প্যালেটের যে গোল্ডেন হাইলাইটারটা আছে সেটা দিয়ে আমি হাইলাইট করে নেব, যেখানে যেখানে হাইলাইট করতে হয় সেখানে সেখানে। তো নাকে আমি পরে আবার হাইলাইট করব, তো আগে ফেসে আমি ভালো করে করে নিলাম। এবার আমি ফিঙ্গার দিয়ে নাকে হাইলাইট করব, তাহলে সেটা আরও প্রমিনেন্ট হবে। এরপরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। একটা মারুন শেডেরই লিপস্টিক আমি পরে নিচ্ছি। সেম লিপস্টিক দিয়েই আমি টিপও পরে নিচ্ছি। এরপরে আমি ব্রো বোন আর ইনার কর্নার হাইলাইট করলেই কিন্তু আমার ফুল মেকআপ ডান। তো এই মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটাকে একটা লাইক করে দেবে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই লুকটা যদি তোমাদের ভালো লাগে, আমার শেখানোর টেকনিক যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমার ভিডিও সব নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।
আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার টেকনিক কেমন লাগে, আবার এই ভিডিওটা কেমন লাগলো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।